হাদিসের যে বিশারদ পণ্ডিত তার জন্য তার নাম হয়েছিল। আমরা হজ করে এলে যেমন হাজি হই, ডাক্তারি করলে যেমন ডাক্তার হই, মৌলবি পাস করলে যেমন মৌলবি হই, ছেলে মৌলবি হবে, তেমনি তিনি হাদিস শাস্ত্রের বিশারদ ব্যক্তি ছিলেন বলে তাকে বলা হতো আমিরুল হাদিস, আমিরুল মুমিনিন হাদিস। তার নাসাব নামাটা হলো মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন আর বারদিজবা জোফি। মোহাম্মদ, তার বাপের নাম হলো ইসমাইল, তার বাপের নাম হল ইব্রাহিম, তার বাপের নাম হল মুগিরা, তার বাপের নাম বারদিজবা। মোহাম্মদ হল নাম, তো নামটা হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারদিজবা, আর জোফি শব্দটার সঙ্গে মিলিত আছে। বারদিজবা এই শব্দটা পার্সি শব্দ, বিশ্লেষণ করার সময় নেই, অনেক সময় লেগেছে। তো বারদিজবাটা মানে হচ্ছে কৃষক, কিষান। বারদিজবা ইনি এই হলেন আপনার মাজুসি কওমের মোত্তাবে ছিলেন। মাজুসি সম্প্রদায়টা আছে যারা অগ্নি পুজো, সেই সম্প্রদায়ের অনুসারী ছিল এই বারদিজবা, এবং মাজুসি হালাতে উনি মারা গেছেন। অগ্নি পুজো হয়ে বারদিজবা মানে মোহাম্মদ সাল্লামের পর লাগার দাদা পাকার দাদা হবে, এরকম তিনি মারা গেছেন। আর সেই যুগে বোখারার ইমাম, বোখারার ইমাম ছিলেন ইয়ামান বিন আখনাস। ইয়ামান বিন আখনাস ইনি সেই যুগের একজন হাকিম ছিলেন বোখারা। তার ছেলে অর্থাৎ বারদিজবার ছেলে মুগিরা ওই ইয়ামান বিন আখনাসের হাতে হাত দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি মুসলমান হয়েছিলেন। তাই এই মুগিরা নিজেকে, তিনি সেই যুগে একটা প্রথা ছিল যার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করবে সে নিজেকে তার দিকে সম্বন্ধ করে কথা বলবে। তো তিনি যেহেতু ইয়ামান বিন আখনাসের হাতে হাত মিলিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, হ্যাঁ, তাই এই মোহাম্মদ সাল্লামের নাম পড়েছিল কি, নাম ছিল আল জোফি। মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারদিজবা আর জোফি। ইয়ামান বিন আখনাসের জোফ একটা পদক ছিল, তারই সঙ্গে মিলিয়ে এই মুগিরা নিজেকে জোফি বলে পরিচয় দিয়েছে। এই তাহলে তার নাম উনি শুনলেন। এখনই বলা হলো যে তিনি বাল্যবেলাতে কি হয়েছিলেন, অন্ধ হয়ে গেলেন চোখে। আমরা শুনলাম, ওটা বুঝতে পেরেছি কিনা। ইমাম বুখারী বাল্যবেলাতেই অন্ধ হয়ে গেছিল। মা ওই শিশুকে নিয়ে কি করে পরিচালনা করবে, কি করে লেখাপড়া করাবে, কি করে ছেলেকে বরণ করবে, বহু কষ্টের ভেতর দিয়ে মা বিপদে পড়েছিল। মা খুব ছিল আবেদা, জাহেদা, তাপস্বী নারী। আল্লাহর কাছে খুব কাঁদতেন, আল্লাহ তুমি আমার এই শিশুকে অন্ধ করে দিলাম, আমি কি করে তার প্রতিপালন করবো। এত কেঁদেছিলেন, এত দোয়া করেছিলেন যে তার দোয়ার বিনিময়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন জগতে কেঁদে কেঁদে তিনি রাতের গভীর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন, যে কান্নার কারণে আল্লাহ তার বেটার চোখকে ভালো করতে হবে। কথায় আছে, দিল সে जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं परवाज मगर रखती है। যে কথার অন্তর অন্তঃস্থল বের হয়, মনের মনে কোঠা থেকে বের হয়, সে
কথাটা যদিও পর না আছে, করে যাওয়ার ক্ষমতা না আছে, তোমার কাছে পৌঁছে যাবে। কাদার কারণে ইব্রাহিম সাল্লামকে স্বপ্ন যখন দেখলেন তার চক্ষু ভালো হয়েছে। এই প্রথম বেটা আপনার এই মোহাম্মদ লেখাপড়া, প্রথম লেখাপড়াটা মায়ের কাছেই করেছিলেন। 10 বছর বয়সে তার হাদিস শাস্ত্র মুখস্থ করার খুব অভিমান, আগ্রহ, আকাঙ্ক্ষা খুব প্রবল। কোথায় যাবো, কোথায় হাদিস পাবো। সেই যুগেরই বোখার একজন ইমাম ছিলেন, যে ইমামের নাম আপনার ইমাম দাখিলি। উনি ইমাম ওখানে বোখারাতে থেকে হাদিস চর্চা করতে শিখাতেন। ওখানে জানতে পেরে 10 বছর বয়সে তিনি সেখানে গেলেন। 10 বছর থেকে শিখতে লাগলেন। এবং কিছুদিন যাওয়ার পরে ইমাম দাখিলি একজন দার্শনিক ছিলেন, বুঝতে পেরেছেন যে আপনারা ইমাম বুখারী সামনে, উনিও ছাত্র, আরও ছাত্র আছে, তার সামনে বলেছিলেন সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম, শব্দটা কেটেছে সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম। সঙ্গে সঙ্গে ইমাম বুখারী 10 বছরের ছিলেন, তখন ক্লাসে বসে আছে। এত বড় মহান শিক্ষক ইমাম দাখিলি, ওনার কথাটা যদিও পড়তে লজ্জা লাগতো, হুজুর সুফিয়ান আনি জুবাইর ইব্রাহিম থেকে রয় করেনি হাদিসটা। বললেন ছোট ছেলে তো, ওর কথাটাকে গুরুত্ব দেয়, পড়ে চলে গেল। বলতে আপনি নিজের আসল নোটটার সাথে বিষয়টা মিলিয়ে নেবেন। ঠিকই দাখিলে নিজের বাড়ি গেল, বাড়ি যে নোটটার সঙ্গে তার অরিজিনাল নোটটার সঙ্গে মিলিয়ে দেখলো যে একটু আলাদা শব্দ আছে। সেটা কি আছে? সুফিয়ান আন জুবাইর আন আবি ইবনে আন ইব্রাহিম, এটা একটা শব্দ কম বেশি আছে। আবি ইবনে তখন বললে যে তোমারটা ঠিক আছে। আল্লাহ এত প্রতিভা দিয়েছিলেন। আজকে কিতাবটার যে গুরুত্ব, এই কিতাবটার যে মাহাত্ম, এই কিতাবটার যে দাম, সারা পৃথিবী বিক্রি করেও হবে না। আমরা জেনারেল শিক্ষিত মানুষ যারা আছি, তারা এর মর্যাদা আমাদের কাছে নেই। আজ মর্যাদা থাকতো, আমি আমার এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা কমিটির সদস্য, আজ যদি এর মর্যাদা বুঝত, তাহলে সকলে এসে ঝাঁপিয়ে পড়ত। আপনারা এসেছেন মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী। আমরা আজকে বরবিহীন বরযাত্রী, আমাদের বর নেই। কেন? যে আমাদের সেক্রেটারি নেই, সভাপতি নেই, জানি না আল্লাহ কি তাদের রেখেছে। আজকে যদি এই কিতাবের মর্যাদা আমরা বুঝতাম, কি পঠন পাঠন হচ্ছে, কি তালিম দেওয়া হবে, কি এর মধ্যে মাধুর্য আছে, এই জ্ঞানটা যদি আমাদের থাকতো, আজ আমরা বাড়িতে বসে থাকতে পারতাম না। কারণ আমি আগে বলেছি, মান সালাকা তারিকান ইতলু ফীহি ইলমান সালাকাল্লাহু তারিকা মিন তুরুকিল জান্নাহ। রাস্তায় চলতে গেলে একটা হাদিস কোরআন শিখবার শুনবার উদ্দেশ্যে যদি যায়, জান্নাতের রাস্তায় হেঁটে যায়, স্বর্গীয় রাস্তায় হেঁটে যায়, দিনের পথে হেঁটে যায়, এই জগৎ যেমন তো আমরা যারা আলেম আল উলামা ওয়াল ইন্নামা ইন্নামাল উলামা ইয়াকসারুনা ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহকে যদি ভয় করে কেউ, তাহলে দুনিয়ার মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল ইত্যাদি তারা ভয় করার মাথায় রাখেন। ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা।
যদি আল্লাহকে কেউ ভয় করে, পরকালকে ভয় করে, হাদিস এসেছে প্রথমে নাযাউল মাওয়াজিন আল কিসতা ইয়াউমাল কিয়ামাতে আমালহুম ওয়া কাওলুহুম। হাদিস এসেছে যে আমি কিয়ামতের দিন দাড়ি পাল্লা, মাওয়াজিনা মানে ওজন করার তারাজু, দাড়ি পাল্লা আল্লাহ কিয়ামতের দিন ওজন করার জন্য আল্লাহ ইনসার পাল্লা খাড়া করবে। রাখেনগে, রাখতা হে রাখেনগে, এই যে অমতকাল নিয়ে গেল বহু বছর করতেছি আল্লাহ আমরা রাখবো। ইবনে আদমের আমল এবং তার কল, তার কথা, আমি যেটা কথা বলবো সে কথাটাও আল্লাহ লিখে রাখার জন্য ওজন করবার জন্য রেখে দেবে। আপনারা মনে করে কথা কেমন প্রয়োজন করবেন আপনারা জানেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে কথাটা বলি সে কথাটা লেখার জন্য দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে, তারা সব সময় লিখতেই আছে। আপনার একটা কথাও ব্যর্থ যাবে না। আপনি মনে কালিমা দিয়ে বলছেন কি মন পরিষ্কার করে বলছেন, আপনি মুনাফিকি করছেন কি সরল মন নিয়ে বলছেন, আপনার অন্তর যে মহান আল্লাহ, অতএব আল্লাহ বলেছেন কি যে আমি তোমার প্রত্যেকটা কথাকে লেখার জন্য দুই ঘাড়ে ফেরেশতা আছে। অন্য আয়াত আল্লাহ বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আজকে তুমি যে কথা বলছো, আজকে তো আজ কথা বলছো, যে সমস্ত মুখ দিয়ে তুমি আজকে মানুষের ঘৃণা করছো, যে সমস্ত মুখ দিয়ে তুমি আজকে লোকের কিবত, তহমত এবং চুচ্চ বৃত্তির কথা বলছো, সেই সমস্ত কথাগুলি তোমার মুখে আল্লাহ সিল মেরে দেবেন, মোহর মেরে দেবেন, তালা মেরে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আপনি হাতের কাজে যা করেছেন সেই কথাগুলি আল্লাহ হাত করবে, বল তোর দ্বারা কি কি কাজ করেছিল। আমি কাঁদতে চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, অপহরণ করেছি, বেঈমানি করেছি, শয়তানি করেছি, আমার হাত সব এক এক করে বলবে তাছাড়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর আমার পা সেদিন সাক্ষ্য দিবে যে হ্যাঁ আল্লাহ এগুলো সব করেছি। কোথায় যাবেন? এই ভয় গেলা কার আছে? দুনিয়ার কোনো ডাক্তারের, দুনিয়ার কোনো মাস্টারের, দুনিয়ার কোনো পরিষ্কারের, উকিল মুক্তারের বা আইন নেতাদের, রাজনীতি নেতাদের, কোন এমএলএ এমপির, কোন প্রধানমন্ত্রীর ভয় অন্তরে নাই। এই ভয় যদি থাকতো আজকে এত জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় হতো না। কিন্তু জেনে রাখুন আজকে আমাদের পূর্বে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ এলো, তারা কেউ বেঁচে নাই। পরকাল মৃত্যু মুখ সঙ্গে পতিত হতে হবে, সেখানে আমরা হিসাব দিতেই হবে। কেউ মুক্তি আমাকে কেউ রিহাই দিতে পারবে না। কাজে এই জন্য ইন্নামা ইয়াখশাল্লাহ লিবাদিল উলমা। আল্লাহকে যদি ভয় করে কেউ দুনিয়াতে, তাহলে আলেমেরই করে, আলেমেরই করে। আবার আলেমের পর্যায়ভুক্ত আছে। এই ইলম নিয়ে যদি কেউ, আল্লাহ নবী বলেন মান তালাবাল ইলমা লিইউজারি বিহিল উলমা আও লিইউমারি বিহিস সুফাহা আও ইয়াসরি বিহি ওয়ুজুহান নাস আদখালাহুল নার। আল্লাহ বলেন যে ব্যক্তি ইলম শিখলো এই উদ্দেশ্যে, তালাবাল ইলমা লিইউজারি উলমা, আলেমের সঙ্গে মোকাবেলা করবে, আলেমের সঙ্গে মোকাবেলা করবে, জাহেলের দৃষ্টি আকর্ষণ করবে, জাহেলের ঝগড়া করবে, আর খালি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, বলছে ওই আলেমকে জাহান্নামে, আল্লাহ ওই আলেমকে জাহান্নামে। এখানে আমার অনুরোধ, এই যে তালেবুল ইলম আজকে তারা মৌলবীর পাগড়ি মাথায় দিয়েছে, তাকে এই বোঝা কঠিন বোঝা। হাদিস এসেছে যে মান কারাল ফাকিহুন ওয়াহিদুন
أشد على السيد على العابدين فقيه واحد একজন ফকিহ একজন শাস্ত্রবিদ একজন ধর্ম মানুষ 1000 আবেদের চাইতেও ভারী। তোমাদের পদমর্যাদা, এই মাদ্রাসা, এই এতিমখানা, এই গরিব এলাকায় অনুর্বর জায়গায় এই যে প্রতিষ্ঠানটি করা হয়েছিল, বহু ইচ্ছা ছিল এই জন্য যে এটা ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা সাইয়্যিদিল আবেদিন। 1000 আবেদ দিন রাত ইবাদত করে করে যত ইবাদত করবে, একজন ফাকিহ যদি তৈরি হয়, একজন শাস্ত্রবিদ যদি তৈরি হয়, একজন কোরআনের পণ্ডিত যদি তৈরি হয়, 1000 আবেদের চাইতেও শয়তানের কাছে ভারী, 1000 আবেদের চাইতেও শয়তানের কাছে দামি, 1000 আবেদের কাছেও। আমরা যারা হাক্কানি আলেম, এখনই শুনলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারার ইমাম, বুখারার হাকিম, তিনি বলেন আমার বেটা একটু পড়া দেন, পার্সোনাল পড়া দেবো। আমি যদি হাকিম, আমি বাদশাহ, আমি নেতা, আমি বড় ভালো, আমার কথা শুনবে না, আমার ছেলের পড়া হবে। তিনি বলেছিলেন আমি একজন দুটো চারটে লোকের যাতে পড়তে পারবো না, আমার শিক্ষা হবে আম সর্বসাধারণ। আমি একটা বক্তব্য দিব, যারা ইচ্ছা তারা শুনবে। তাই তিনার উপরে দুশ্মনী শুরু করে দিল বুখারার হাকিম, বুখারার গভর্নর, তার উপরে জুলুম শুরু করে দিল। শেষ পর্যন্ত তিনি জুলুম অত্যাচারে থাকতে না পারে যখন এটা জানতে পারলো সামারকান্দের লোক, তো সামারকান্দ থেকে তাকে আহ্বান করলো, আপনি এখানে চলে আসুন, আমরা আপনার যথা কিছু সাহায্য করবো, সহানুভূতি করবো, আপনারা আপনি চলে আসুন। তিনি যাওয়ার জন্য মনস্থ করলেন যে আর এখানে থাকা যাবে না, আমি সামারকান্দে চলে যাব। যাওয়ার পথে ঠিক ঘোড়ায় চাপবে, তিনি 10 পা হেঁটে হেঁটে যেতে লাগলেন। লোক হাত ধরে বাজু ধরে আছে। এখন আমি এমন তোর পড়ে নিয়ে গেছি, যেমন আমাকে 2-3 দিন পায়খানা পেচ্ছাপ ধরে নিয়ে গেল, এমন লোক প্রেশার হয়ে গেল, পায়খানা হলো দিয়ে দিল, মনে হচ্ছে এখন পড়ে শেষ হয়ে যাবো। মা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন দুর্বল হয়েছিলেন, এক পা তিনি হাঁটতে পারছিলেন না। শেষে ঘোড়াতে চাপাতে গিয়ে তিনি বললেন, আমি দুর্বল হয়ে গেছি, আমি কমজোর হয়ে গেছি, আমাকে আটকে গেল না, আমি যেতে পারবো না। ওখানে রাস্তাতে বলে তিনি মারা দেবেন, কাজ করলেন। মা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জীবন রেখে গেলেন, যার জীবনের সঙ্গে আমাদের কোনো একটা রায় মারা হলো, কোনো তুলনা নাই। তিনি ওই জীবনে মারা গেলেন 256 সালে। 256 সালের রাত্রিবেলায় তিনি ইন্তেকাল করলেন। তার পরের জোহরের পরে তার জানাজা হলো। তাই ধুমধামের সঙ্গে জানাজা হলো। সমস্ত লোকের তার উপরে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, অবিচার করেছিল, সকলে তারা অনুতপ্ত হয়েছিল। আমরা কি করেছি? একজন মহৎ ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে যে আচরণ করেছি তারা আমাদের কোনো মাপ নেই। লোকটা আপনার একটাও লোক দেখাতে পারবেন না যে মৃত্যুর পর যাকে দখল করা হলো, সেই মাটি থেকে একটা খুশবু, একটা সেন্ট, একটা মিল্কর নাভির খুশবু কত বের হয়। লোকারণ্য হয়ে গেলে সবাই নিয়ে যায়, যেমন আবার সেন্ট করি, ঠিক ওই কবরের মাটি সব নিয়ে যেতে লাগলো। কেন? একমাত্র এই সংস্পর্শে যে কথাটা আপনি বললেন, জামালে হামলা শীতলমান আসার আসার রাখাল জামালে হাসিন জামালে হামলা শীতলমান আসার কার না মানে হামাকা কামকে হাসতাম। মাটি বলেছিল আমার কোনো শক্তি নাই, আমার মধ্যে কোনো সুঘ্রাণ নাই, আমার কোনো আসল গন্ধ নাই, আমার বুকে যে মহারথী এসেছেন, আমার বুকে যে হাদিস শাস্ত্রের পণ্ডিত এসেছেন, তারই সুগন্ধে তারই সুবাসে আজকে আমি সুবাস দিতেছি। গিলে খুশবু বেতার হাম্মা মিরোজে
रशीद अज़्ज़त महबूब बदस्तम गदुकुतम के मिस्किया बेरी के अजबुए दिला बीजे तुमस्तम गुप्तमन के लिए नाची जेहूदम वलेकिन मुद्दफ़े बागुल नशतम जमाले हम नशीदर मन असर करन वगरना मरहमा का तम के हस्तम शेख रहमतुल्लाह अलैहि कविता लिखेছেন তিনি বন্ধুর বাড়িতে যে হাম্মাম খানা থেকে মাটি দিয়ে শুনে রেখেছে তো খুব খুশি বেড়েছে মাটি বলতে মাটি তুমি কাদা তোমার যখন খুশবু খানা বলে তুমি খুশবু কোথাতে দিলে তো বলেছে না আমি যে হাসনা আনা চামেলি গোলাপ বিভিন্ন ফুলের গাছের তলায় আমি দীর্ঘদিন বসবাস করেছি সেই ফুলের সুঘ্রাণ ঝরে 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 আমার ভিতরে আসল বলে গেছে আমার ভেতরে চলে এসেছে বলে এই সুঘ্রাণ আপনাকে দিচ্ছি আমি আমার কোনো সুঘ্রাণ নাই তেমনি ইমাম বকর রহমতুল্লাহ আলাইহি তিনাকে যখন দখল করা হলো এর সংস্পর্শে মাটিতে খুশবু দিয়েছে একটা ব্যক্তি দেখাতে পারবেন না যার জীবনী এরকম ভাবে পাওয়া যায় যার জীবনীটা জানবার জন্য আজকে আমরা অনুষ্ঠান তৈরি করেছি প্রতিষ্ঠান তৈরি করেছি আমরা সকলেই জ্ঞান আসার দরকার কিন্তু আমরা সেই কাঙালিটা আমার দেখতে যাবে না আমি রাজনীতিবিদ হতে পারি রাষ্ট্রপতি হতে পারি প্রধানমন্ত্রী হতে পারি এমএলএ হতে পারি প্রধানমন্ত্রী হতে পারি বহু লোকটাও করেছি তারা এখানে পদার্পণ করতে পারেনি কারণ এটা গুরুত্ব কিছু নাই এই গুরুত্ব যদি থাকতো তাহলে ইনশাআল্লাহ সমস্ত কাজকে উপেক্ষা করে সমস্ত কাজকে ফেলে দিয়েও তারা এখানে যোগদান করতো 2 ঘন্টার জন্য আপনাদের কাছে বলেছিলাম যে এটা উপস্থিত হবে কিন্তু আমরা আজকে এমনই নির্মম হৃদয় কঠোর হৃদয় আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেমা রাহমাতিন বিনতা লাহুম ওয়া ইন কুনতা ফাদদান গালজাল কাল লান ফাদু মিন হাওলিকা ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম আল্লাহ বলেন আল্লাহর নবীকে অত্যন্ত কোমল হৃদয় করে পাঠিয়েছিলেন কমল হৃদয় পাঠিয়েছিলেন তিনি কর্কশ ভাষী হতেন আমরা আপনার ভুল ত্রুটি দেখতে পাই না অনেক মানুষ ভুল ত্রুটি দেখতে পায় আমার মধ্যে কি ভুল আছে আপনি দেখতে পাচ্ছেন আপনার মধ্যে কি ত্রুটি আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেক সময় বলতে পারি আল্লাহ বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোমল হৃদয় করে পাঠিয়েছেন এমন নরম হৃদয় করে পাঠিয়েছেন যে তুমি যদি কর্কশ ভাষী হতে তুমি যদি কঠোর হৃদয়ের মানুষ হতে তাহলে লোক তোমাকে সংসার ছেড়ে চলে যেত কেউ তোমার সঙ্গে মিলত না তোমার সঙ্গে থাকতো না কাজেই আল্লাহর নবী বলতে কোমল হৃদয় আর সেই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবীদের আদর্শকে মেনে চলে বলে আপনার ইজ্জতকে বাঁচিয়ে রাখে আপনার সম্মানকে বাঁচিয়ে রাখে আপনাকে বেশি কথা বলা যায় না আজ আমরা যদি আলেমুলকে গুরুত্ব না দিই এই আলেমুলের মর্যাদা যদি আমরা যথাযথভাবে না দিই তাহলে একদিন আপনিও লাঞ্ছিত ঘৃণিত অবহেলিত হবেন যেদিন আলেমের দাস আপনি একটা হাদিস শোনার জন্য আল্লাহ বলেন গদওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা কি বলেন সকালবেলায় যদি একটা আল্লাহর বাণী শোনার জন্য যদি বের হয়ে যান সন্ধ্যার সময় যদি আল্লাহর বাণী শোনার জন্য বের হয়ে যান তাহলে দুনিয়ার যত সম্পদ আছে দুনিয়ার যত ঐশ্বর্য আছে সমস্ত ঐশ্বর্য চাইতে মূল্যবান সব কোটিপতি হন কোটিপতি কোনো দাম নেই আলেমরা কোন আলেম দেখবেন খুব কম যেমন নবী রাসূলেরা যেমন খুবই গরিব হালতে চলে গেছে দরিদ্র এমন গরিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে 2 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে
তো আল্লাহর নবী যিনি বিশ্ব বরেণ্য নেতা, তিনি আগে থাকবেন। ইমাম বুখারী জীবনে দেখলেন। আর আমি ওটা স্টাডি করে দেখেছি, এই ওনার জীবনটা লেখা আছে। এটা জাফরুল মুহাসসিন বলে একটা বই আছে, বিআহওয়ালিল মুসান্নিফিন, যারা লেখক, সে লেখকদের জীবনী এই বইটাতে লেখা আছে। উনি বলেছেন 40 বছর ধরে সালমান খান কত দুরবস্থায় ছিলেন, 40 বছর ধরে সালমান খান কোন তরকারি খান, এত এই দুরারোগ্য বাড়িতে। কিন্তু তিনি এত বড় পণ্ডিত রেখেছিলেন, তার পণ্ডিতের কাছে পৃথিবীর কোন পণ্ডিত আছে? আল্লাহ নবীকে তিনি স্বপ্ন দেখেছেন যে আল্লাহ নবী একদিন রাস্তায় দাঁড়িয়ে আছেন, কোন একজন তার সাহাবী বাক্কার কোন একজন বান্দা স্বপ্ন দেখে দেখছেন যে আল্লাহ নবী দাঁড়িয়ে অপেক্ষা করছে। আল্লাহ নবী ওই লোকটা বলল, হুজুর আপনি কার অপেক্ষা করছেন, এখানে কার জন্য দাঁড়িয়ে আছেন? তো বলেছিলেন, আমি একটা লোকের জন্য দাঁড়িয়ে আছি, এখানে মোহাম্মদ বিন ইসমাইলের জন্য দাঁড়িয়ে আছি। মোহাম্মদ বিন ইসমাইল তিনি ছিলেন এই কোন ব্যক্তির জন্য দাঁড়িয়েছিলেন না, তিনি যে কাজ করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন তারই পদাঙ্ক অনুসরণ করে একবার জীবনে তিনি জীবনে একটা কথা বলি, এই হাদিসগুলো এত বড় আছে, এটা আমি যা দেখলাম তাতে ৭,৩৯৭টা হাদিস তাকরার সহ, একটা হাদিসকে একাধিকবার নিয়ে এসছে বাপের সঙ্গে যুক্ত করার জন্য, বাপের সঙ্গে মুনাসাবাত করার জন্য, দেওয়ার জন্য একটা হাদিসকে একবার, তিনবার, দুবার, চারবার কাজ করে নিয়েছে। তো এই জন্য কিতাবটা এত মোটা হয়েছে। ৭,৩৯৭টা হাদিস আছে। আর তাকরার বাদে মানে শুধু যারা মুকাররার হাদিস এসছে, একাধিক হাদিসকে বাদ দিলে, প্রত্যেকটা হাদিসকে বাদ দিয়ে যদি যায় একটা করে লাগে, তাহলে ২৩13টা হাদিস আছে। এই হাদিস লিখতে যে তিনি যতটা শুনলেন যে এই হাদিসটা তিনি কমপ্লিট করতে গিয়ে 16 বছর ধরে করেছেন, 16 বছর, এবং প্রত্যেকটা হাদিস ধরে নেন ৭,৩৯৭টা যদি নাই দিই, ২,৫১৩টা হাদিস যদি দেওয়া যায়, তাহলে এই হাদিসটা যদি লিখেছেন, তো লেখার সময় তিনি করেছেন কি প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করেছেন, গোসল করার পরে তিনি 2 রাকাত সুন্নাত করেছেন, তারপরে তিনি আপনার ইস্তেখারা বলেছেন। ইস্তেখারা মানে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, হাদিসটা সঠিক কি অসঠিক, হাদিসটা সহিহ কি অসহিহ, এটা বোঝার জন্য তিনি তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। দিয়ে তারপরে আল্লাহকে ইলহাম করেছেন, তখন উনি হাদিসটা লিখেছেন। তাহলে ৭,৩৯৭টাও যদি না হয়, টাকার বাদ দিয়ে, তাহলে ২,৫৩৫ বা কিছু কম বেশি এই যে হাদিসটা লিখেছেন, এতবার উনি গোসল করেছেন। আর গোসলের আগে এখনো আমরা যারা, আমি নিজের কথা বলছি, আমার অভ্যাস, গোসল করতে গেলে উজু, গোসল করতে গেলে গোসল আগে একটা উজু। তো উনিও গোসল করেছেন, যতটা উজু করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, তারপরে ইস্তেখারা করেছেন, তারপরে লিখেছেন। এত মহান ব্যক্তি, তার কথাটা শোনার জন্য একটু সুযোগ হলো না? এত মহান ব্যক্তি, তার কথাটা শোনার জন্য আজকে আমাদের সুযোগ ঘটেনি। দুনিয়াদারি কতদিন করবেন, দুনিয়াদারি কতদিন থাকবে,
আমি চেয়েছিলাম এই প্রতিষ্ঠানকে আল্লাহ মুখী করার জন্য, দিনদার করার জন্য এলাকার মানুষকে, কিন্তু দিনমুখী না হয়ে দুনিয়ার মুখী মানুষকে কোনো দিনদার করা যায় না। কারণ তার মধ্যে ইলম নাই, তার মধ্যে সেই শিক্ষা নাই, সেই দীক্ষা নাই। আমরা দুনিয়াবী শিক্ষার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কারণে আমার ইমান ও আমান সব ইসলাম মজবুত হয়ে আছে। আমি বহু দুঃখের কথা বলি, আমাকে কেউ আমার মুখে আমার কেউ বন্ধ করতে পারেনি। এখন আমি দুর্বল হয়েছি, এখন আমি কমজোর হয়েছি, এখন রুগ্ন হয়েছি, এই জন্য আমার বাক শক্তি কমে গেছে। বা আপনাদেরকে ভয় করে কথা বলি যে প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাবে, এই প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে আমি যদি কথা বলতে যাই। সার্বিক উন্নয়নের জন্য আপনারা সচেষ্ট হবেন। পয়সাটাই আসল নয়, এর পরিবেশ অন্যান্য জায়গার অনুকূল। আমাদের আজকে এই মাদ্রাসার পরিবেশের অনুকূল নাই। আমরা যদি এই মাদ্রাসায় বিড়ি খাই, আমরা যদি মাদ্রাসায় সিগারেট খাই, আমরা যদি মাদ্রাসায় গাড়ি কাটি, আমরা যদি মাদ্রাসা খাদেম হয়ে যদি আমরা প্যান্ট শার্ট পরে আপনার গিঠার নিচে গাঁটের নিচে আমরা যদি প্যান্টকে ঝুলিয়ে বেড়াই, খোদার কসম করে বলছি যে আপনারা যাবেই যাবে। যারা হাদিসের মধ্যে এসছে প্যান্টের নিচে বা ঘাটের নিচে যারা কাপড় পরিধান করে তাদের জাহান্নামে যেতেই হবে, কোনো উপায় নেই। এটা কয়টা লোক আমি আমার এলাকার মানুষকে আজকে 40 বছর থেকে ঈদের দিন যা পারি বলি, আজকে কয়েক বছর থেকে সেই শরীরটাও হারিয়েছে, কথা বলতে পারি না। আমি এলাকার মানুষ শুনুক আর না শুনুক, আমি বলে যাই আজ আমার অনুরোধ থাকবে, এই প্রতিষ্ঠানটা এমনি হয়। এখানে কি বলা হয়, আল্লাহ নবীর হাদিস শুনুন, বলছে যে ব্যক্তি কোরআন শিখতে, কোরআন পড়তে, কোরআনে আমল করতে যারা মশগুল থাকলো, মশগুল মানে ব্যাপৃত থাকলো, মুগ্ধ থাকলো, অন্তর দিয়ে ভিজে থাকলো, কি হবে সে? মানসাল কোরআন আর জিক্রি ও মাসালাতি, অন্য কোনো জিকির করলো না, অন্য কোনো তসবিহ তাহলিল করলো না, অন্য কিছু আর আল্লাহর আলোচনা করলো না। কি করলো? খালি কোরআনটা শিখলো আর শিখাইলো। আল্লাহ নবী বলেন, এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি বলে আল্লাহর কথা নবীর মুখে হয়েছে, এটা হাদিসে কুদসি। মানসাল কোরআন আর জিক্রি ও মাসালাতি আতাইতু ফাদল মাউতিস সাইলিন। একজন সওয়ালি, একজন ভিক্ষুককে আমি যা দেব তার থেকে কোরআন পাঠ্যক্রম বেশি। এই যে তালিবুল বেলারা, এরা এখনো তা ভাবতে পারেনি, কারণ অনেকে গরিব ছিলেন, অনেকে এই যে মোতাসিম বিল্লাহ তার বাপ মরে ছিল, আমার বড় ছেলে আহের মারা গেল গার্জেন দিয়ে, শাকিল বাপ হারা সন্তান। এরা 3জন আছে, তারা নিজের সংসারের কাজ চিন্তা করে যে এই এলেমটাকে ঠোস করে করতে পারেন। এখনই একটা ছোট্ট মতো হাদিস, যে নাজারুল মাওয়াজিন কিস্তা, এই হাদিসটাকে আমরা সুন্দর করতে পারিনি। আমার কিয়ামতে আমালান ওয়া কাওলান, কাওলান আমাল, আমার প্রত্যেকের আমাল এবং প্রত্যেকের কওল কিয়ামতের দিন ওজন করা হবে। নাজারুল মাওয়াজিনা, মাওয়াজিনা এটা আর ওখানে আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু, ওখানে মাওয়াজিনা আছে, এখানে হ্যাঁ আর মাওয়াজিনুহু, মাওয়াজিনু মানে আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু, যার কিয়ামতের দিন ওজন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সেই জান্নাতে সে খুশি। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজনটা হালকা হয়ে যাবে নাকি, সেই তার স্তর হবে হাবিয়া। এখানে মাওয়াজিনাটা মকবুল হয়ে আছে, না যাও জামাতা কালবে সেবা, আমরা রাখবো বা আমি রেখেছি বা রাখবো, কি তারা যুগে রাখবো। এখানে মকবুল কাছে মাওয়াজিনা করতে হবে, কিস্তা এটা অর্শেফা,
नदाउल मुआज़न किस्ता कि अपना আমল আপনার ফল আপনার সবকে ওজন করার জন্য আল্লাহ কিয়ামতের দিন কি দাড়ি পাল্লা খাড়া করবেন ইনসাফের ফল। আপনার বেইনসেপ করবে না, আপনার জুলুম করবে না। ওই যে সেন্টারে এসছে বাপ যারা বাইরে থেকে নিয়ে গেলে তোটা আর যায় বলেছে, যায় মানে ওখানে জুলুম করা হবে, আল্লাহ জুলুম করবে না। হ্যাঁ, এটা বাপ বাপ জুলুমের মানে হয়ে যাচ্ছে। তো কথা হলো এই জন্য আমরা যদি ওই কথাটা বুঝি, শেষ হাদিসটা পড়ার জন্য মাওলানা সাহেব বহু চেষ্টা করেছেন, আমরা অনেকেই যোগদান করতে পারিনি। কাজে আজকে আমরা একটা গ্রামার বুঝি না, একটা কিছু বুঝি না, কাজে আমাদের অনেক ত্রুটি। তো বলছিলাম যে আল্লাহ একজন কোরআনের পাঠককে কতটা দেবেন যতটা একজন সওয়ালিকে ভিক্ষুককে না দেবেন। আরো একটা হাদিস বলি, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ওয়া আল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু বিওয়াসরাতিন মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাহুল নার। আজকে এই আলেমদের মর্যাদা, আজকে কোরআন হাদিসের পঠন পাঠনের মর্যাদা, আজকে এই প্রতিষ্ঠানের মর্যাদা, আজকে যদি আমরা বুঝতাম, খোদার কসম করে বলছি সবকে ফেলে দিয়ে আমি যোগদান করতাম। কেন করতাম? নবী পাক এটাও হাদিসে কুদসি বলছি কি, মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ল এবং কোরআন মোতাবেক আমল করল, কোরআনকে হিফজ করল, ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু, তোমরা কোরআন হাদিস পড়লা, আজকে বড় আলেম হয়ে গেলা, তোমরা দেশের খিদমত করবা, সমাজের খিদমত করবা, মসজিদে ইমামতি করবা, জনগণের খিদমত করবা। যেগুলো আল্লাহ কোরআনে হালাল করেছে সেগুলোকে যারা হালাল বলে জানলো, হারামাহু, যেগুলো আল্লাহ কোরআনে হারাম করেছে, অবৈধ করেছে, সেগুলো হারাম বলে জানলো। এই হারাম বলে জানলো কি হবে? বলছে আর কালা বলে জান না, সেই লোকটাকে জান্নাত দিবে। আর তার সুপারিশ, তার অনুরোধ বলবে সপ্তাহ বিরোধী করলে বাইরেন, হ্যাঁ না সপ্তাহ বিরোধী আহলে বাইতিহি কাদ ওয়াজাবাহুল নার। আর তার আত্মীয় স্বজন যারা জাহান্নামে চলে গেছে, যারা নরক চলে গেছে, 10 জন মানুষকে জাহান্নাম থেকে উঠিয়ে একজন আলেম জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন। এত মর্যাদা, এত সম্মান, এই কোরআন হাদিস শিক্ষার এত দাম যে একটা আলেম 10 জন, এই মর্যাদা আর আমরা বিশেষ করে আমরা আলেমরা, আমরা দুনিয়াদারের মানুষদের অত আক্ষেপ লাগেনি, 10 টাকার লেগে 200-500 টাকার লেগে অনেক সময় তাদের কাছে আমরা মুখাপেক্ষী হই। কিন্তু আমি আমার অন্তর থেকে বলি আমরা ওরকম মুখাপেক্ষী নেই। আমি এই এলাকায় এই প্রতিষ্ঠান করেছি 35 বছর হয়ে গেল, কিন্তু এখনো কোনো লোক বলতে পারে আমি যে জুম্মাতে যে আবদার করেছি। কারণ আপনি যত বড় ওয়াজ করুন, যত বড় মূল্যবান কথা বলুন, আপনি যখন বলুন তখন মনে হয় আমি মাদ্রাসায় লেগে এসেছি, কিছু দিয়ে আমার কেউ সাহায্য করেছে। এই কথাটা আমি কোনোদিন লোকের কাছে বলব। কেন বলিনি? যে আমার ওয়াজের মর্যাদা চলে যাবে, আমি আমার ইজ্জতের মর্যাদা চলে যাবে। আমি দিন মর্যাদা খুলেছি, তার যদি লক্ষ্য হয়, তার যদি উচিত হয়, তার কর্তব্য হয়, সে প্রত্যেকটাকে চালাবার জন্য কিছু দেয়। অনেকে ডেকে ডেকে দেয়। কাজে ভিক্ষারী হয়ে, ভিক্ষুক হয়ে আজকে হাজার হাজার মানুষ ভিক্ষা করে ঘরে বেড়েছে, ভিক্ষা করে বেড়েছে। ভিক্ষা বৃত্তি করার জায়গা নয় এটা। আমরা এলাকার মানুষকে চিনিয়ে দিয়েছি, দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, আজকে আমার শিক্ষকরা ঘুরে বেড়ায়। একদিন আমি দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে 5 গ্রাম পর্যন্ত, কিন্তু আজকে আমি এই 2005 সাল থেকে বা তার আগে কয়েক বছর থেকে, আমি 2005 সাল থেকে আর কোনো বাড়ি যেতে পারি না। আমার অনেক ছাত্র ছাত্রী আছে, আমার বাবাজি নাসির উদ্দিন, এক বৌমা সাইরা, হ্যাঁ আমার ছাত্রী, হ্যাঁ
ও এমন বাজার করতে পারতো যে আজকাল ওর বেটারা আলেম হয়েছে। তো কথা হল, আজকে আমি এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি যে সবাই আলেম করেছি, তাই আমার 5 গ্রামের লোক, আমি এখনো বলতে পারি যে আমার 5টা গ্রামের লোকের যদি আন্তরিক সহযোগিতা হয়, আন্তরিক ভালোবাসা পায়, আন্তরিক সহানুভূতি পায়, এই একটা মাদ্রাসা চলতে কোনো অসুবিধা হয় না। আমি বাহিরে এখনো বহির আমার শিক্ষকের কেউ বাইরে যায় না, আমি বাইরে যাই না, আমি বাইরে কোথাও যাই না, কারণ বাইরের লোক আমি চিনি না, আমি ধুলিয়ানো আমি যাই না, কারণ ওখানে উপেক্ষিত মানুষ ভালোকে ঘৃণা করে, মানুষ ভালো করে সবাই আপনাকে নাম দিলেন। আর একটা কবি এসছে, যুক্ত মারদার সে তুর্রা আমার সাইয়ুর আমার সোয়ালি, যুক্ত মারদার সে তুর্রা আমার সেন আমার সোয়ালি। একজন কবি বলছেন, পৃথিবীর সমস্ত জিনিসের স্বাদ আমি চেখে দেখলাম, পৃথিবীর সমস্ত স্বাদ জিনিস আমি চেখে দেখলাম, কিন্তু হাত পাতিয়ে চাহার মতন জঘন্য স্বাদ আর কাছে কিছু পাইনি। অর্থাৎ হাত পাতিয়ে যখন আপনি চাইবেন, তখন লোকের কাছে ঘৃণ হবেন, লোকের কাছে ঘৃণিত হবেন, লোকের কাছে অক্ষম হবেন। জালসা স্টেজ চাইছে, কেউ দিচ্ছে না দিচ্ছে সেটা আলাদা কথা, কার ইচ্ছা হচ্ছে দিচ্ছে না হয়। কিন্তু যখন আপনি বাড়ি ব্যক্তিগতভাবে যে যাবেন, তখন আপনি লোকের কাছে ঘৃণিত হবেন। নিজের বলছেন, কবি বলছেন, যুক্ত মানব সে তোমরা সমস্ত পৃথিবীর জিনিসের স্বাদ আমি চেখে দেখলাম, কিছুটি স্বাদ সবচেয়ে খারাপ স্বাদ কিছু পেলাম, যুক্ত আসনরা আমার সওয়াল করা, সওয়ালের মতো জঘন্য কাজ আমি শুনে মানুষের কাছে পাতা চাহা তার চাইতে জঘন্য কাজ শুনছি। তাই আজকে 2 টাকা 5 টাকা 10 টাকা লেগে আল্লাহ এলাকাতে এত জনগণ, এত জনবহুল এলাকা, এই জনবহুল এলাকার মধ্যে হাত পাততে হবে, 10 টাকা 20 টাকা 100 টাকা দেওয়ার জন্য কাউকে কাছে বলতে হবে? নিজে থেকে যার যার শর্ত দিয়েছে তার সংসার পরিচালনা করছে, নিজের সংসারটা কেটে এইবার 200-500 2,000 টাকা দিতে পারবে না? নিশ্চয়ই দিতে পারবে। কিন্তু আমাদের আজকে এই দুর্বলতার কারণে আমরা জুলুম করে, টাকার আসল নয়, টাকা আসল নয়, আসল হলো নম্রতা, আসল হলো ভদ্রতা, আসল হলো সহিষ্ণুতা, আসল হলো দিনদারি, আসল পরিষ্কারি। শুনে নেন আরো একটা কথা আপনাদের সামনে বলি, আল্লাহর কাছে যে কুরবানি আমরা করি, 1,000, 500, 2,000, 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে কুরবানি দিই, সেই কুরবানির মাংস বা কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কুরবানি করতে গিয়ে যে তাকওয়াটা আমার ভিতরে আছে, যে পরেশগারিটা আছে, যে দিনদারিটা আছে, যে একাগ্রতা আছে, যে মনোবৃত্তিটা আছে, সেইটাই আল্লাহর কাছে পৌঁছে। আমরা কুরবানির মাংস আমরা খাই না, আল্লাহ আপনার মাংস রক্ত খাই না। হ্যাঁ, কাজেই সেই দিন আপনার এখন হাদিস এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ আপনার সুন্দরের চেহারা দেখে না, আপনার মালধন দেখে না, আপনার কোরব দেখে না, আপনার সুরাত, চেহারা, মালধন, আওলাদ কিছু দেখে না। আপনার অন্তরটা দেখবে কেমন, আপনার আমলটা দেখবে কেমন, সেই আমল এবং আমল এবং আপনার এই আমলটা দেখবে এবং অন্তরটা দেখবে, এই দেখে আমি কিছু বলব। কাজেই আপনারা আমরা এখানে ইনশাল্লাহ দুটো এই ছাত্রদের উদ্যোগে দুটো কথাবার্তা বলার পরে আদেশ বলবো মাওলানা সাহেবকে। আল্লাহ আমরা একটা দোয়া শেষ করি, যে দোয়াটা বলে, কিন্তু ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহু সিফরান। যখন আল্লাহ হলো লজ্জাশীল এবং অতি দয়ালু, যখন বান্দারা হাত তুলে প্রার্থনা করে, সে দোয়াটা আল্লাহ উপেক্ষা করে দেয় না, আল্লাহ সেই দোয়াটাকে রদ করে দেয় না, ফিরিয়ে দেয় না। আমরা বহু
ছাত্রদের দোয়া করেছি। আমার প্রস্তাব ঠিক নয়, মৌলানা আইনুল বারী সাহেব সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা করেছিলেন। ভিত্তি স্থাপন ওনার দাঁড়াতে করে নিয়েছিলাম, এই ভিত্তি উনি বেড়ে গেছিলেন। তারপরে অনেক বলে গেছিলাম, শেষের জীবনে আমরা দেখলাম উনি দোয়া ইসলামাই দোয়াটাকে অপরাধ বললেন বা কিছু অপব্যাখ্যা করেছিলেন, যার জন্য দোয়াটাকে গোলমাল ছিল। ওনাকে শেষের জীবনে দেখলাম আমি মৌলানা আমাদের আবুল কালাম, আমাদের কালাম বাবু, যেটা গ্যাস কোম্পানি ছিলেন কালাম বাবু, তার বেটের একটা বিয়ে ছিল কলকাতায়। সেই কলকাতায় বিয়ে করার জন্য ডেকেছিলেন মৌলানা আইনুল বারী সাহেবকে। আর আমাদের এলাকা থেকেও 10-12টা আলেম গেছিল, আমিও ছিল। আইনুল বারী সাহেব দেখেছিলেন, বিরাটা পড়াবার জন্য বিরাট পড়ার পরে টিচারে বসে বসে খুতবাটা দিলেন। খুতবা দেওয়ার পরে আবার তিনি বেটি জামার জন্য হাত তুলে দোয়া যে করলেন, আমি সেখানে মজুদ ছিলাম। আজকে আমরা এই দোয়া নিয়ে অনেক মতানক্য করি। ইন্নাল্লাহি কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইয়ারুদ্দুহু সিফরান। আমার মৌলানা সাহেব বলবো, অনেকেই এই মাদ্রাসায় যারা সেবা দিয়েছেন, ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, তারা অত হয়ে গেছেন। আজকেও দিকে অনেকেই এসেছেন নিয়ে, এবং আমার ছাত্রদের জীবন সার্থক উন্নতির জন্য আমি আবেগে করে মেলা কথা বললাম। ইনশাআল্লাহ তার জন্য সকলের কাছে আমি আমার শেষ আবেদন করতে, আমার শারীরিক দুর্বলতার জন্য আমি আপনার কাছে অক্ষম। আপনাদের সকলের দোয়া চাই এবং এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, পয়সাটা উন্নতি নয়, পয়সাটা উন্নতি হলে একদিন এই মাদ্রাসায় 500 টাকা হয়ে যাবে, 5000 টাকা হয়ে যাবে। আজকে 5 লাখ 10 লাখ টাকা হয়ে গেছে, তাও কোনো হিসাব নিকাশের কোনো খোঁজ নেই। কিন্তু একদিন এমন হয়েছিল যে 5000 টাকা দিয়ে মাথা চলেছিল। কেন? যে এর পেছনে যে একাগ্রতা আছে, আন্তরিকতা আছে, যে মহানুভবতা আছে, সেই মহানুভবতার কারণে এটা অবশ্যই আপনাকে উপকৃত হয়ে যায়। কাজে আল্লাহ যেন আমাদেরকে এই সকলকে তার মনোনিবেশের সঙ্গে, কত আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে এই প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারে, মহব্বত দিতে পারে, শিক্ষকদের সঙ্গে সুআচরণ করতে পারে এবং প্রত্যেকটা ভালো কোরআনের আলেম যাদের আছে তাদের সঙ্গে সব ব্যবহার করা সহায়সাধ্য ব্যাপার নয়। কাজে অনুরোধ করব, আমরা খবরদার কোনো আলেমকে যেন কটূক্তি না করি, কোনো আলেমকে যেন আমরা ঘৃণার নজর না তাকাই, কোনো আলেমকে যেন আমরা তাদের প্রতি যেন ভ্রুক্ষেপ। কারণ একজন আলেম ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান, হাজার হাজার শয়তানের উপরে একজন আলেম আবেদন করতে পারে ভারী। একটা কথা বলবো, কারণ নয় পড়ে যাবেন, সব নয় পড়ে খাওয়া দাওয়া করে যাবেন না, কথা হলো তো কথা হলো আমাদের এই যে বলছিলাম, একজন ইবলিস সে ইবলিসকে বলছে তার শিষ্যরা বলছে, হুজুর একজন আলেম মরে গেলে আপনি বড় খুশি হয়ে যাবেন, আপনি বড় খুশি হন, কিন্তু আবেদ বলে তো খুশি হন না। আলেম তো আপনাকে কোনো রকম কষ্ট দেয় না, আলেম তো কোনো কষ্ট দেয় না, তো আপনার আলেম বলে খুশি হন না। তো বলতে শোনো, বলে চলো একজন আবেদের কাছে শিষ্যরাকে নিয়ে গেল, যে